ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ইমানদার দিনপ্রিয় ইসলাম ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব কোন আমলের মাধ্যমে অভাব অনটন, রিজিকের পেরেশানি, দুঃখ কষ্ট, দুর্দশা দূর হয়। এ বিষয়ে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা বর্ণনা করব। জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো আমার থেকে অনেক দূরে চলে গেছে, কোনো কিছুতেই আমার দুঃখ কষ্ট দূর হচ্ছে না, রিজিক তো আমার কাছেই আসে না, রিজিক আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দুনিয়াতে আছো না আখিরাতে আছো? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি দুনিয়াতে আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া তো কষ্টের জায়গায়, তবে আমি তোমাকে একটি আমল বাতলাইয়ে দিই, যে আমলের মাধ্যমে তুমি রিজিকের পেরেশানি, তোমার দুঃখ কষ্ট দুর্দশা দূর হবে। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন, আমি সেটাকে মানার চেষ্টা করব, সেটাকে মানব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই দোয়া বেশি বেশি পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। অন্য এক হাদিসে আছে এর সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বৃদ্ধি করে পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আমরা যত বেশি পারি আমরা পাঠ করতে থাকব, ইনশাআল্লাহ আমাদের রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। তো ওই সাহাবী এই আমল করার পরে কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ রিজিক আমার কাছে এসেছে যে আমি সেই রিজিক রাখার মতো জায়গা পাচ্ছি না। অর্থাৎ আমার যে ঘর, সেই ঘর ভরপুর হয়ে গেছে রিজিকে। তো আসুন বন্ধুরা, আমলের মাধ্যমেই আমরা রিজিকের সমস্ত পেরেশানি আমরা দূর করতে পারি। সাথে সাথে আল্লাহর হুকুম, ৫ ওয়াক্ত নামাজ, সুন্নতের ইহতিমাম, হালাল হারাম বেঁচে থাকা এবং মিথ্যা কথা পরিহার করা, সুদ ঘুষ এগুলো পরিহার করা, ইনশাল্লাহ আমাদের জীবনে বরকত আসবে। এর সাথে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব এবং মানুষকে ভালো উপদেশ দেব। ভালো উপদেশের মাধ্যমেও মানুষের রিজিকে বরকত হয়। সেই জন্য আমরা রিজিক নিয়ে পেরেশানি না করে, আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলি এবং সাথে সাথে এই আমলটা আমরা করি। ইনশাল্লাহ এই আমলটা করলে আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন। যেহেতু সাহাবী পেয়েছেন, আমিও করি, আমিও পাই, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যদি আমার এই হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই হলো আমার এই সামান্য প্রচেষ্টা। আপনাদের উপকারে আসলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।